পানির নিচে নিউ মার্কেট ও নীলক্ষেত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে। শুক্রবার সকাল থেকে টানা কয়েক ঘন্টার এই বৃষ্টিপাতে রাজধানীর অন্যান্য এলাকার মতো পানিতে ডুবেছে নিউ মার্কেটও। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত সড়কে জমে আছে বৃষ্টির পানি। আর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নিচু ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। বৃষ্টির সময় উপচে সড়কের সব পানি প্রবেশ করেছে মার্কেটের ভিতর, ফলে দোকানে রাখা শাড়ি, কাপড়, বই, জুয়েলারি সহ অন্যান্য সব কিছুই ভিজে গেছে। এমন অবস্থায় সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের। শুক্রবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে শুধু নিউ মার্কেটই নয়, বরং পার্শ্ববর্তী ধানমন্ডি নাইম রোড, ঢাকা কলেজের আবাসিক এলাকা, আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এখনও হাঁটু পানি রয়েছে। রাস্তায় ও গলিতে পানি জমে থাকার কারণে এসব এলাকার অধিকাংশ দোকানপাটই বন্ধ। রাস্তায় চলাচল করতে ব্যবহার করতে হচ্ছে রিক্সা। একেবারেই প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন সামান্য পথ যেতে রিক্সা বা ভ্যানে উঠতে হচ্ছে। আর পানির কারণে বেশি সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। নিচতলায় থাকা অধিকাংশ দোকানেই পানি প্রবেশ করেছে। সৌরভ হোসেন নামের এক ব্যবসায়ী জানান, সকালে ঘুম থেকে উঠেই দেখি তুমুল বৃষ্টি, তাই ভয় হচ্ছিল পানি দোকানে ঢুকছে কিনা। তাই দ্রুতই দোকানে যাই, গিয়ে দেখি পানিতে ভাসছে সব কিছু। কিছু জিনিস সরাতে পারলেও অধিকাংশ পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। কাপড় ব্যবসায়ীরা বলছেন, দোকানের বেশিরভাগ কাপড়ই ভিজে গেছে। সব কাপড় শুকাতে হবে, কিন্তু পানি এখনও কমেনি। কমার পর দোকান খুললে ভিতরের ক্ষয়ক্ষতির আরও অবস্থা বোঝা যাবে। আসিফ বিল্লা নামে আরেক ব্যবসায়ী বলেন, বাইরে ফুটপাতে যেসব জিনিস গতকাল রাতে রেখে গিয়েছিলাম তার সবই ভিজে নষ্ট হয়ে গেছে। বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমাদের। এগুলো রোদে শুকিয়েও ঠিক করা যাবে না। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডক্টর দেওয়ান আমিনুল ইসলাম শাহিন গণমাধ্যমকে বলেন, সবগুলো দোকানের ভেতরেই এখন 1 ফিট পরিমাণ পানি রয়েছে। বইপত্র, কাপড়, তৈজসপত্র, জুয়েলারি সব কিছুই পানিতে ভিজে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, যা টাকার অঙ্ক দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। দোকানের ডেকোরেশনের যেসব বোর্ড ব্যবহার করা হয় সেগুলো যদি পানিতে অল্প ভিজে তাহলে পুরোটাই পরিবর্তন করতে হয়। আজ দীর্ঘ সময় ধরে সেসব বোর্ডসহ আনুষঙ্গিক জিনিসপত্র পানিতে ভিজছে। ভিতরের কি অবস্থা হয়েছে তা পানি নামলে বলা যাবে।